আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আজকের পর্বটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তৈরি করব মজাদার বিফ রেজালা রেসিপি। রেসিপিটি বাবুর্চির কাছ থেকে নেওয়া। তবে বিফ রেজালা মানে অনেক অনেক শাহি মশলা দিয়ে তৈরি করতে হবে এমনটা নয়। হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি করব আজকের বিফ রেজালা রেসিপি। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে লম। এখানে আমি ব্লেন্ডারের জারের মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে ৬-৭টা কাজু বাদাম দিয়ে দিলাম ৩ টুকরা জয়ত্রী। এখন দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ বেরেস্তা। বেরেস্তা কইরা আমি ফ্যানের নিচে রাখছিলাম, ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিতেছি। এখন আমি ১ টেবিল চামচ টক দইয়ের সাথে ২ টেবিল চামচ পানি অ্যাড করে দিয়ে দিলাম। এখন শুধু ব্লেন্ড করে লমু। ব্লেন্ড করে ফিরে আসতেছি। আমি মসৃণ একটা পেস্ট তৈরি করে লইলাম। আপনারা পাটায় বাইটা লইতে পারেন, আমি ব্লেন্ডারে তৈরি করে লইলাম। এখন আমি মাংসটারে মেরিনেট করে লমু। আজকে আমি সরাসরি রান্না করুম না, মেরিনেট করে তারপরেই রান্না করবো। এখানে আমি ১ কেজি পরিমাণ গরুর মাংস লইয়া লইছি। আমার এখানে রেগুলার কাট করা আছে। আপনারা যখন রেজালা রান্না করবেন মাংসটাকে রেজালা কাট দিয়ে দিতে বলবেন, তাহলে একটু বড় বড় সাইজ করে কাইটা দিব, ওইটা আপনার ঠিক মতো সুন্দর হইব। এখন আমি এক একে মশলা দিয়ে দিব। এখানে ১ টেবিল চামচ রসুন দিয়ে দিলাম, 1/3 টেবিল চামচ আদা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম 1/3 টেবিল চামচ, 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু কম দিব, যেহেতু বেরেস্তা ইউজ করবো, এই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিতেছি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, এখানে আমি ঘি ইউজ করতেছি। হাফ কাপ ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারবেন। এখানে আমি সাদা এলাচ দিয়ে দিলাম 4টা এবং 2টা দারচিনি দিয়ে দিলাম। এখন 2টা তেজপাতা ছিঁড়া 4 টুকরা করে দিয়ে দিলাম। এখানে আমি বড় কালো এলাচ একটা ব্যবহার করছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে মাইখা লমু। হাত দিয়ে সুন্দর করে মাইখা লইবেন। মাখা হয়ে গেলে তখন 1 ঘন্টার জন্য সাইড করে রাইখা দিবেন। এখন আমি চলে যাবো চুলায়। চুলা অন করে দিলাম, দিয়ে এখন চুলার জালকে হাই হিটে রাখবো। নেড়ে চেড়ে ভালো করে কষাইয়া লমু। পানি ছাড়া শুরু করছে, এখন উল্টায় পাল্টায় দিমু আর কষাইতে থাকবো। চুলার জাল হাই হিটে রেখে 10 মিনিট কষায় লমু। 10 মিনিট কষাইতে কষাইতে পানি ছাইড়া দিব। তারপরে আপনার চুলার জাল কমায়ে মিডিয়াম হিটে দিয়া দিব। যখন মশলা লাইগা আইব তখন আপনার অল্প করে পানি দিতে হইব আর কষাইতে হইব, মশলাটা পুইরা না যায়। এই কারণে মাংসটা সময় নিয়ে কষাইতে হইব। কষাইতে কষাইতে যখন কালার চেঞ্জ হয়ে আইব তখন আপনার পানি দিয়ে দিতে হইব। আমি অল্প করে পানি দিমু আর কষামু। সময় নিয়ে প্রায় 30 মিনিটের মতো কষাইলামু। কষাইতে কষাইতে মাংস প্রায় 50% মতো হইয়া যাইব। তারপরে আপনার পানি দিয়ে দেব। ঢাকনা খোলা রাইখা 10 মিনিট কষাই লইছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব 20 মিনিটের জন্য। আমি ঢাকনা খুলে কয়েকবার নাড়াই দিছি। আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হইব, বারবার নাড়াই দিতে হইব, নিচে লাইগা না যায়, এদিকে খেয়াল রাখতে হইব। এখানে আমি পানি দিয়ে দিতেছি। 2 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াই দেখব যে আর পানি লাগে কিনা। একবারে অতিরিক্ত পানি দিয়ে দেওয়া যাব না। 2 কাপ দেওয়ার পরে পানি কম মনে হইতেছে, আমি আর 1 কাপ পানি দিয়ে দেব। এখানে মাংস পরিমাণ পানি দিয়ে দিতে হইব, অতিরিক্ত পানি দেওয়া যাব না। যেহেতু ম্যারিনেট করে রান্না করলাম, এই কারণে এত সময় নিয়ে কষাই লইলাম। যত ভালো করে কষাই লইবেন তত মাংসটা মজা হইব। আমি এখানে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো রান্না করে রইলাম। আমার মাংস অনেকটাই সিদ্ধ হয়ে আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিমু। ঢাইকা দিয়ে অফ ক্যামেরা আমি মাঝে মাঝে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে লইছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন 5-6টা কাঁচামরিচ দিয়ে দেবো এর মধ্যে। কাঁচামরিচ দেওয়ার পরে 5 মিনিটের মতো রান্না করবো। আমি এর মধ্যে চেক করে লইছি আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন 5 মিনিটের মধ্যে অপেক্ষা করে আমি
মাংসটা নামাইলাম। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে মাংসটা দেখাই। এই পরিমাণ ঝোল রাখবো, অতিরিক্ত ঝোল রাখবো না, আর একেবারেও শুকাই ফেলবো না। খাওয়ার জন্য কিছুটা ঝোল লাগবো, এই জন্য এই পরিমাণ ঝোল রেখা আমি নামাইলাম। এই যে আমার হয়ে গেছে, এখন নামাইলাম। পরিবেশনের পরে ফিরে আসি। রেসিপি যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইকে আমার ভিডিওটি অনেক জায়গায় পৌঁছাইতে সাহায্য করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে নিরাপদে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।